আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় উপস্থিতি, রাওয়ার সদস্য এবং অন্যান্য সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরছি। আমাদের মোহতারাম অতিথি উপস্থিত হয়ে গেছেন, তারপর আমি প্রারম্ভিক দু একটা কথা বলে ওনাদেরকে দিয়ে দিব। আজকের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, মাহে রমাদানের ফজিলত ও জাকাতের গুরুত্ব। এটা ঠিক এই সাবজেক্টের সাথে আমার একটু দ্বিমত বলবো না, একটু আমার আরও অ্যাড করার কিছু বিষয় আছে। যখনই আমরা ফজিলত কথাটা শুনি, এই ফজিলত শব্দটাই আমাদেরকে ডাইভার্ট করে আখেরাতের দিকে, অর্থাৎ আমরা পরকালে এটা ফজিলত কি, কত লক্ষ কত কোটি ন্যাক হবে, সওয়াব হবে, এই জিনিসটা আমাদের মাথার ভিতরে আমরা শৈশব থেকে বিভিন্ন ওয়াজের মাধ্যমে আমাদের মনের ভিতরে গেঁথে যায়। এটার যে দুনিয়াবি একটা গুরুত্ব আছে, ইহকালীন গুরুত্ব, ইহকালীন জীবনে এটার ব্যাপক প্রভাব, কেনই বা আল্লাহ এই রমাদান মাস এক মাস রাখলেন, এই জিনিসটা তখন আমাদের মাথায় কাজ করে না। আমরা এটাও ভুলে যাই যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দুনিয়ার কথাটা রাব্বুল আলামিন আগে বলেছেন, কেন দুনিয়া ছাড়া তো আখিরাত হবে না। হতে পারে একেবারে এটা ফ্র্যাকশন অফ টাইম ইন কম্পারিজন টু আখিরা, বাট এই ফ্র্যাকশন অফ টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। সেই সময়টাকে আমরা আল্লাহর গোলামেরা পৃথিবীতে কিভাবে জীবন যাপন করলে আমাদের শারীরিক, আমাদের মানসিক, আমাদের সামাজিক, রাষ্ট্রীয় সুফলগুলো পাবো, সেই কথাগুলোর অন্যতম একটা কথা হলো রমাদান এবং জাকাত। রমজান এবং জাকাত এই দুটো জিনিস দিয়ে যে মানুষের জীবনের সামগ্রিক পরিবর্তন করা যায় দুনিয়ায়, মানুষকে এমন প্রস্তুতির জন্য এই দুটো জিনিস আল্লাহ নাজিল করেছেন। অর্থাৎ ইমানের পরে প্রথম যে জিনিসটা ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এর আগে আছে জ্ঞান অর্জন করা। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই সর্বপ্রথম আয়াতটা কোরআনের ব্যাখ্যা করলে, এটার গুরুত্ব অনুধাবন করলে বাকি সবগুলো জিনিস সহজ হয়ে যায় আমাদের জন্য। আল্লাহ তো বলেন নাই প্রথম আয়াতটা নাজিলের মাধ্যমে, এটা বলেন নাই যে তোমরা ধন সম্পদ অর্জন করো, দুনিয়ায় মারামারি করো, কাটাকাটি করো, বিভিন্ন এই সমস্ত কিছু বলেন নাই তো, যুদ্ধ করো, জিহাদ করো, এগুলো তো বলেননি। বলেছেন জ্ঞান অর্জন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমান ওয়া মুসলিমা। এই যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজে আইন বলবো আমি জানি না আমাদের আলেমে দ্বীনরা কি বলবেন, আমি ব্যক্তিগতভাবে বলি এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না জ্ঞান অর্জনের চেয়ে। উতলুবুল ইলমি ওয়ালা কানা ফিসসিন, যে সুদূর চীন দেশে গিয়ে হলেও, অনেকে বলে এটা সহিহ হাদিস নয়, বাট হাদিসটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে সুদূর চীন দেশে, অর্থাৎ দূরত্ব বোঝানো হয়েছে। এই দূরত্বটা, এত দূরত্ব অতিক্রম করে হলেও তোমরা জ্ঞান অর্জন করো। এই যে কথাগুলো
এই রমাদান এবং আমাদের জাকাত। রমাদান ব্যাপারে আমি একটু সংক্ষেপে বলি, শুধু এতটুকু, আমরা সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, আমরা এখানে চাকরি করেছি, আমাদের সহধর্মিণীরাও যে দীর্ঘদিন তারা সেখানে সময় কাটিয়েছে। আমাদের এই তিন বাহিনীর প্রশিক্ষণের সাথে একজন মুসলমানের জীবনের হুবহু মিল আছে। কেমন? আমরা সারা বছরই যুদ্ধের পরিকল্পনা করি, আমরা সেটা প্রশিক্ষণ গ্রহণ করি। এই প্রশিক্ষণ গ্রহণের ধাপে ধাপে আপনি দেখুন, সকালবেলা উঠে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, তারপরে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ শুরু হয়ে যায়, এবং এক একটার থেকে এক একটার দূরত্ব এবং জীবনে যুদ্ধক্ষেত্রে যেটার গুরুত্ব অনেক অনেক বেশি। ঠিক এই রমাজানের মাধ্যমে আমাদেরকে রব্বুল আলামিন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, নিজের ত্যাগ স্বীকার করার জন্য, নিজের দেহকে কষ্ট দিয়ে ভোগ বিলাস থেকে দূরে থাকার জন্য যে প্রশিক্ষণটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক মাসে দিয়েছেন, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এটা চলে আসছে। শুধু তাই নয়, শুধু আমাদের পবিত্র আমাদের জীবন বিধান ইসলামের মধ্যেই সেটা সীমাবদ্ধ নয়। আপনি যে কোনো ধর্মে যান, ইহুদি ধর্মে বলেন, জায়নিজম যেটা আপনি বলে, আপনি হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সকল ধর্মে কিন্তু এই কেউ এক একটা ভাষা ব্যবহার করে, কিন্তু এই রোজা সব ধর্মই আছে। সুতরাং ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার কোনো একটা জিনিস যে কেউ ব্যবহার করবে, অনুসরণ করবে, সেটা থেকেই সে লাভবান হবে। আজকে আমি এই কথা জোর দিয়ে বলি, আজকে চীন এত উন্নতি লাভ করেছে ইসলামী বিধিবিধান কিছু তারা মেনে চলে বলে, ইউরোপ উন্নতি করেছে, আমেরিকা উন্নতি করেছে, তারা ইসলামের কিছু বিধিবিধান তাদের জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করে বলেই তাদের উন্নতি হয়েছে। আর আমরা মুসলমানরা সেটাকে দূরে থাকি বলেই আমাদের উন্নতি হয়নি। সুতরাং আমি এখানে শেষ করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুক। এবং এই জন্যই আমাদের অবনতি আজকের উপস্থিতি দেখে। আজকে যদি এটা গানের অনুষ্ঠান হতো, আজকে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কালচারাল অনুষ্ঠান হতো, আমি অভিজ্ঞতা থেকে বলছি এখানে জায়গা দিতে পারতাম না, আমি এখানে স্থান সংকুলান হতো না, এবং কমপ্লেইন হতো কেন এত কম ব্যবস্থা করা হয়েছে। আরও অনেক মাগরিবের আগে থেকে হল ভরে যেত। তার মানে আমরা অনেক পেছনে। সুতরাং আল্লাহর সেই নিয়ামত আমাদের কাছ থেকেও অনেক দূরে থাকে। মহান আল্লাহ আমাদেরকে সেটা বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ চেয়ারম্যান রাওয়া।